Assalamualaikum. How are you, everyone? Welcome to my channel IFE Update. So this is the number 18 of my 40 days speaking English challenge. So yesterday, uh, the last class, I have finished the 30 days language affair, all or 30 class, and I yesterday I not making video because I am one video upload. I went to Shimanto Tower. Please, everyone see, সবাই দেখেন ওই ভিডিওটা। হ্যাঁ, আর এখন আমরা পড়বো কি জানেন, ওই অ্যাপটারেই স্পোকেন ইংলিশ আছে 5টা লেসন। ওই লেসন 1টা পড়বো, দেখি কি লাগছে, কি বুঝাইছে। তো শুরু করা যাক। স্পোকেন ইংলিশ লেসন নাম্বার 1, অ্যাবিলিটি এক্সপ্রেসিং, যোগ্যতা প্রকাশ। দৈনন্দিন জীবনে আমাদেরকে নানান ধরনের কাজ করতে হয়। কাজের প্রসঙ্গ আসলে পারা বা না পারা কথা ওঠে। কেউ কোনো কাজ করতে পারে কি পারে না, এই জাতীয় যোগ্যতাকে বর্ণনা করার জন্য সচরাচর ক্যান ব্যবহৃত হয়। এটি একটি মডাল অক্সিলারি ভার্ব, যার পরে সবসময় ভার্বের সিম্পল ফর্ম হয়। আই ক্যান, ইউ ক্যান। ক্যান একটি মডাল ভার্ব হওয়ার এর সাথে এস বা ইএস যুক্ত হয় না এবং এরপর টু ইনফিনিটি ব্যবহৃত হয় না। আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি। আই ক্যান ডু ইট। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সাবলীলভাবে ইংরেজি কথা বলতে পারে। আর নেগেটিভ সেন্টেন্সে এইখানে কন্ট্রাকশন ক্যান নট ব্যবহৃত হয়। কোয়েশ্চেনে একে মূল ভার্বের আগে বসানো হয়। আই ক্যান নট লিফট দ্য বক্স। আই ক্যান্ট লিফট দ্য বক্স, আমি বাক্সটি উঠাতে পারি না। ক্যান হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি জানে। সো অ্যাডিং মোর ইনফরমেশন, আরও তথ্য যোগ করা। অ্যাডিং মোর ইনফরমেশন, কথোপকথনে কোনো বিষয়ের পক্ষে মত প্রদান করতে হলে অধিকাংশ ক্ষেত্রে তার পক্ষে কথা প্রদান করতে হয়। এভাবে প্রদত্ত তথ্যের সাথে আরও কিছু তথ্য প্রদান করতে হলে কিছু ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা এই সংকেত দিতে হয় যে এ বিষয়ে আরও কিছু বলা হচ্ছে। যেমন অলসো, তাছাড়া মানে অলসো, অ্যান্ড এবং, মোর ওভার অধিকন্ত, বিসাইডস দ্যাট এছাড়া বা তাছাড়া, আনাদার থিং আরেকটি বিষয়, নট অনলি দ্যাট শুধু তাই নয়, আনাদার ইম্পর্টেন্ট থিংস ইজ দ্যাট আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দেয়ার্স আনাদার রিজন হোয়াই তা কেন ঘটে তার আরেকটি কারণ আছে। অ্যাড্রেসিং সামবডি কাউকে সম্বোধন করা, কাউকে কাছে বা দূর থেকে নাম, পরিচয় বা পদবি ধরে ডাকাকে বলে সম্বোধন করা। দেশ ভেদে বা ব্যক্তিভেদে এগুলো ভিন্ন ভিন্ন হয়। সম্বোধন রীতির এই শ্রেণীভেদ বাংলাতেও আছে। ইনফর্মাল পরিবেশে অতি পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, হাই রুমা, হোয়াই আর ইউ গোয়িং, শাহিন, কাম হেয়ার, মে আই কাম ইন, ডিড ইউ কল মি মাদার। অ্যাগ্রিইং, সমর্থন করা। কারো কোনো প্রস্তাবে রাজি হলে তা কিভাবে প্রকাশ করবেন, অধিকাংশ সময়ে কারো কোনো মন্তব্যে একমত হলে ইতিবাচক সায় দেওয়ার দরকার হয়। প্রস্তাবে রাজি হওয়া বা না হওয়া প্রকাশ করতে সচরাচর নিচের স্টাইলগুলি ব্যবহৃত হয়। আই অ্যাগ্রি, আমি একমত। ইউ আর রাইট, ঠিক বলেছেন। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত। ইয়েস দ্যাটস রাইট, হ্যাঁ তা ঠিক। আই কুডন্ট অ্যাগ্রি মোর, আমি পুরোপুরি রাজি হবে। কুড নট দেওয়া হয়তোবা রাজি নয় হবে, ভুলে হয়তোবা লেখা নেই। আচ্ছা, দ্যাটস রিয়েলি দ্য কেস, ঘটনাটা আসলেই তাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট,
একেবারে ঠিক বলেছেন। ইউ ক্যান সে দ্যাট এগেন। আমি আপনার সাথে পুরোপুরি রাজি। ইউ ক্যান সে দ্যাট এগেন। ইয়েস আই হ্যাভ দ্য সাম অপিনিয়ন। ইয়েস আই হ্যাভ দ্য সেম অপিনিয়ন। হ্যাঁ, আমারও একই মত। অ্যাঙ্গার, রাগ বা ক্ষোভ প্রকাশ। রাগ প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্বরভঙ্গি বা বাক্যভঙ্গি। ফলে যে বাক্যরূপ দ্বারা প্রকাশ করা যায় তা দিয়ে তীব্র রাগ এবং বিরক্তিও প্রকাশ করা যায়। অনেক সময়ে শুধু বিশেষ ধরনের প্রশ্নের দ্বারাও রাগ প্রকাশ করা হয়। তবে চেতনা বা স্বরের পরিবর্তন অবশ্যই করতে হবে। যেমন, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? কি করছো তুমি শুনি? এগুলো মানে একটু রাগান্বিত একইতে যখন আপনি রাগ করবেন। অ্যাট্রাক্টিং অ্যাটেনশন, কারো দৃষ্টি আকর্ষণ করা। পথ চলতে চলতে অচেনা কোনো লোককে ডেকে সঠিক পথ সম্বন্ধে জিজ্ঞাসা করতে হলে অন্যমনস্ক বা নিজের কাজে ব্যস্ত লোককেও কোনো প্রয়োজনে ডাকতে হলে ইত্যাদি ক্ষেত্রে প্রথমে প্রয়োজন হয় ভদ্রতাপূর্ণ কারো দৃষ্টি আকর্ষণ করা। বাংলায় এরূপ কাজ আমরা এই যে ভাই শুনুন ধাঁচের বাক্য বা উক্তি দ্বারা সম্পন্ন করে থাকি। ইংরেজিতে এরূপ প্রাথমিক পর্যায়ের ভদ্রতাপূর্ণ এক্সপ্রেসগুলো নিচে দেওয়া হলো। এক্সকিউজ মি শুনুন, লিসেন শুনুন, ও কাম অন একটু বুঝতে চেষ্টা করো তো, ডু ইউ ফলো মি আমরা কথা বুঝতে পারছো তো, ডু ইউ ফলো মি আমার কথা বুঝতে পারছো তো, আর ইউ উইথ মি আমার কথা শুনছেন তো, অ্যান্ড আই ক্লিয়ার টু ইউ আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি, অ্যান্ড অ্যাম আই ক্লিয়ার টু ইউ, অ্যাম আই নট রাইট ঠিক বলিনি, ইজ নট ইট ট্রু এটা কি সত্য নয়, ইজ নট ইট রিয়েলি ট্রু এটা কি আসলেই সত্য নয়। ক্যাস্টিগেটিং তিরস্কার করা বা বকা দাও। কাকে কিভাবে বকা দিতে হবে তা নির্ভর করে যে বকা দিবে তার সাথে যাকে বকা দেওয়া হবে তার সম্পর্কের ওপর। নিচে এ ধরনের কিছু এক্সপ্রেশন দেওয়া হলো। হোয়াট ইউ ক্যান নট ডু ইট কি তুমি এটা করতে পারবে না, হোয়াট ইউ ক্যান নট ডু ইট, শাট আপ ডোন্ট টক ননসেন্স, চুপ করো বাজে বকো না, দ্যাটস এনাফ অনেক হয়েছে, দ্যাটস এনাফ, হাউ ফলিশ, হু টোল্ড ইউ টু ডু ইট দ্যাট ওয়ে, কি বোকা তোমাকে এটা কি এইভাবে করতে কে বলেছে, হাউ ফলিশ, হু টোল্ড ইউ টু ডু ইট দ্যাট ওয়ে। তো স্পোকেন ইংলিশের 1 নাম্বার শেষ। স্পোকেন ইংলিশ 5টা আছে। আচ্ছা 2 নাম্বারে দেখি কি লেখছে। আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাইবেন, বুঝছেন। আপনারা তো কিছু কর না আমাদের, একজনও তো কেউ একদিনও কমেন্ট করলেন না। 18টা ক্লাস হয়ে গেল বা একদিনও কেউ কমেন্ট করে কিছু কর নাই। আচ্ছা, এই কমেন্ট ক্লাউজ মত প্রকাশ খণ্ডবাক্য। মানুষ যে কথাই বলুক, যে তথ্যই প্রদান করুন তার সাথে সংশ্লিষ্ট ব্যাপারে সে নিজের মতকে প্রকাশ করতে পছন্দ করে এরূপ শব্দগুচ্ছকে ইংরেজিতে বলা হয় কমেন্ট ক্লুজ। কোনো বাক্যে যা বলা হলো সে বিষয়ে প্রতি বক্তার নিজের মনোভাব প্রকাশ করার জন্য এরূপ ক্লাউজ ব্যবহৃত হয়। নিচে কিছু কমেন্ট ক্লুজ
এর উদাহরণ দেওয়া হলো আই regretted that he did not take my advice. To my regret, he did not take my advice. To my regret, I regretted that. Regret আক্ষেপ করা. It was surprising that he didn't get frightened at all. Surprisingly, he did not get frightened at all. Surprisingly, it was surprising that frightened ভয় পাওয়া বুঝতাছি না। কম্পেয়ারিং তুলনা মনের ভাব প্রকাশের এক ব্যাপক অংশ জুড়ে থাকে তুলনার ব্যাপার। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু ইত্যাদিকে আমরা একটির সাথে অপরটিকে বিভিন্নভাবে তুলনা করে থাকি। অ্যাজ as not so বা as as nearly as as exactly as she is as beautiful as her sister. She is as beautiful as her sister. সে তার বোনের মতো সুন্দরী। She is not so beautiful as her sister. সে তার বোনের মতো সুন্দরী নয়। কানেক্টিং স্টেটমেন্ট বক্তব্য সংযুক্ত বরণ। আচ্ছা, এই যে এগুলো হলো অ্যান্ড এবং মোরেবার অধিকন্ত, বিসাইড তাছাড়া, অ্যাগেইন অধিকন্ত, হোয়াইল অখন, ওয়ারিয়াস অথচ, টু স্পিক ইন ইডিয়াল, ক্রিটিসাইজিং সমালোচনা করা, আর ইউ ম্যাড তুমি কি পাগল, আপত্তি করা, ডিসঅ্যাপ্রুভ, ইউ আর নট পারমিটেড টু কাম হিয়ার তোমার এখানে আসার অনুমতি নেই, বিরক্তি, বোরডম, হোয়াট আপ রাবিশ কি বিশ্রী, ক্রোধ, অ্যাঙ্গার, আই উইল টিচ ইউ আ গুড লেসন আমি তোমাকে উচিত শিক্ষা দেব, আই উইল টিচ ইউ আ গুড লেসন। দৃঢ়তা প্রকাশ করার জন্য শেলের পরিবর্তে উইল ব্যবহৃত হয়। আচ্ছা, ডেনিয়েল অস্বীকৃতি, কামাল ডেনিয়েট হ্যাভিং গন দেয়ার কামাল সেখানে যাবার ব্যাপারটি ও স্বীকার করেছিল। শি ডিনাইড হ্যাভিং ব্রোকেন দ্য উইন্ডো জানালাটি ভাঙার কথা সে অস্বীকার করল। নো আই ডিডন্ট না আমি যাইনি। ডিরেকশন দিক বা অভিমুখ, টু দিকে, গো টু দ্য কলেজ, টুয়ার্ডস সামনের দিকে, হি ইজ কামিং টুয়ার্ডস অন মি, টুয়ার্ডস মি। আহেড সামনের দিকে, গো আহেড টু ফাইন্ড দ্য প্লেস। ব্যাক পিছনে বা পিছনের দিকে, প্লিজ কাম ব্যাক। ব্যাকওয়ার্ড পিছনের দিকে, লুক ব্যাকওয়ার্ড। বিসাইড পাশে, সাইড সিট বিসাইড মি। অ্যাভোভ উপরের দিকে, দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড। আপওয়ার্ড উপরের দিকে, গো আপওয়ার্ড দ্য হিল। ডাউন নিচে, হি ফল ডাউন ফ্রম দ্য ট্রি মানে সে গাছ থেকে পড়ে গেল। হি ফ্রম ডাউন, একটা ডাউন নিচে, অ্যালং বরাবর, সামনের দিকে, অ্যারাউন্ড চারদিকে, অ্যাবাউট প্রায়, স্ট্রেঞ্জ সোজা বরাবর, দ্য রোড ইজ স্ট্রেইন
অ্যাপ্রুভাল অনুমোদন বা পছন্দ করা শিখতে হলে আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। হাউ ডু ইউ টেল মি টু লাইক সাচ, তুমি কিভাবে এমন একটা কে আমাকে পছন্দ করতে বলছো। আই ক্যান নট অ্যাপ্রুভ দ্যাট প্ল্যান। ডাউট, DOUDT, ডাউট সন্দেহ। দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছুর ব্যাপারেই আমাদেরকে সন্দেহ পোষণ করতে হয় এবং তা প্রকাশ করতে হয়। ইংরেজিতে এই উদ্দেশ্যে বেশ কিছু উপায়ে বাক্য গঠন করা হয়, যেমন আই এম নট শিওর whether it's true or false. আর ইউ শিওর অফ ইউর সাকসেস। ডিউরেশন সময়কাল, অলওয়েজ সর্বদা, অল দ্য টাইম সবসময়, অল দ্য হোয়াইল সব সময়, মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম, ফ্রম টাইম ইমোরিয়াল স্মরণাতীতকাল থেকে, সিন্স মর্নিং সকাল থেকে, ফর 2 hours 2 ঘন্টা যাবৎ, টাইম কনসিউমিং সময় সাপেক্ষ, ডিউরেবল টেকসই, লং লাস্টিং দীর্ঘকাল টিকে এমন, এভারলাস্টিং চিরস্থায়ী, ট্রান্সাইন্ট ক্ষণস্থায়ী, শর্ট লিভড স্বল্পায়ু, টিল যতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ পর্যন্ত না, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত, দ্য হোল ডে সারাদিন ধরে, দ্য হোল নাইট সারা রাত ধরে, ইন এ মান্থ এক মাসে, বাই দ্য টাইম সেই সময়ের মধ্যে। তো 2 নাম্বারটা ক্লাসটাও শেষ, 16 মিনিট হয়েছে, আরেকটা ক্লাস করি। আসলে এগুলো মজা লাগতেছে না, আর আজকে আমার ঘুমে ধরছে, আমি কি শেষ করে দেবো আজকে? থাক, ভালো লাগতেছে না, মাথায় এত চাপলে পড়ার উচিত না, শেষ করে দিই। আমার পেজটা ফলো করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম।